প্লাস 10 পেজ নাম্বার 276 আজকের মেনু কার্ডে আছে এক এক দাগের কোশ্চেনগুলো দেখো। নিম্নলিখিত ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। 832 মিনিট আছে। 832 মিনিটকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তাহলে মিনিটকে যদি ডিগ্রি করতে চাই 60 দিয়ে ভাগ করব, কারণ পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, এরকম মিনিটকে ডিগ্রি করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করবো, কারণ 60 মিনিটে 1 ডিগ্রি হয়। চলো 60 দিয়ে ভাগ করবো। এটাকে প্রথমে 60 দিয়ে ভাগ করা শুরু করে দেয়। 60 দিয়ে ভাগ করলে 60 কে 60 সঙ্গে সঙ্গে করে ফেলো। 3 2 নামালাম, এখানে কতবার যাবে, 4 বার থেকে বেশি হয়ে যাবে, 3 বার দেই। 3 0 0 3 6 18 2 5 52, তাহলে 13 ডিগ্রি 52 মিনিট। অতএব 832 মিনিট ইকুয়াল টু 13 ডিগ্রি 52 মিনিট। বুঝা গেছে? সঙ্গে সঙ্গে করতে বলেছি। 6312 সেকেন্ড। 6312 সেকেন্ড। তাহলে সেকেন্ডকে যদি আমি ডিগ্রি করতে চাই 3600 দিয়ে ভাগ করব না, 3600 দিয়ে ভাগ করব, কারণ 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। এখানে 3600 বেশি আছে, 3600 বেশি আছে, তো ওই জন্য আমি কি করলাম, এই সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করি। তাহলে কি পেয়ে যাবো, ডিগ্রি পেয়ে যাবো। দুবার যাবে, দুবার দিলে বেশি হয়ে যাবে। 36 দুগুণ 72, বেশি হয়ে যাবে। একবার যাবে, একবার। 0 0 6 3 2 1 13 7 2 এত সেকেন্ড, এটা 1 ডিগ্রি 2712 সেকেন্ড। এটাকে আবার কি করি, 8 ডিগ্রি হবে না, এবার 60 আবার 60 দিয়ে ভাগ করি। তা 60 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কি, মিনিট হবে। 4 বার, 4 6 24 240 1 3 নামলো 2, 5 বার দিই, 5 6 30 300। তাহলে অতএব 9312 এত সেকেন্ড ইকুয়াল টু 1 ডিগ্রি 45 সেকেন্ড 12 মিনিট। চার নম্বর 27 পূর্ণ 1/12 ডিগ্রি। ওটা কি করতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ড। এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এটা সমর্থন করো। এই 27 পূর্ণ 1/12 ডিগ্রি আছে, 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ আলাদা করে দিলাম। 27 ডিগ্রি প্লাস, এটাকে আমি লিখতে পারি 1/12 গুণন 60 এত মিনিট। ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে হয়ে গেল মিনিট। ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে হয়ে গেল মিনিট। 5 12 60, তার মানে 27 ডিগ্রি 5 মিনিট। এটাই উত্তর। 5 নম্বর 72.04 72.04 এত ডিগ্রি আছে। 72.04, এটা মানে 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। 72 ডিগ্রি প্লাস, দশমিক তুলে দিলাম, 4/100 ইন্টু 60 এত মিনিট। কি করলাম, দশমিক তোলার জন্য 100 হয়েছে, আর 60 দিয়ে গুণ করার জন্য ডিগ্রিটা হয়ে গেল মিনিট। এদিকে নজর, ডিগ্রিকে 60 দিয়ে গুণ করার জন্য হয়ে গেল মিনিট, আর দশমিক তোলার জন্য নিচে 100 এসছে।
আপত্তি আছে? শূন্য শূন্য কাটছি, 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে 72 ডিগ্রি প্লাস 6 দুগুণে 12/5 এত মিনিট। এবার 5 দিয়ে 12কে ভাগ করব, 5 দুগুণে 10, নামলো 2। এই 2টা হচ্ছে মিনিটে, আর এই 2টা অবশিষ্ট 2টা মিনিট, একে 60 দিয়ে গুণ করে দেব। 6 দুগুণে 12, 120 সেকেন্ড হয়ে গেল। তাকে 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 2 এর শূন্য করি, 4 5 করি, এটা সেকেন্ড। তার মানে এই 72.04 ডিগ্রি, এটা মানে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এরপরে 2 এর দাগে যতগুলো আছে, 2 এর দাগে নিম্নলিখিতগুলিকে বৃত্তীয় মান নির্ণয় করি। কোশ্চেনটা দেখে নাও, বৃত্তীয় মান। বৃত্তীয় মান মানে রেডিয়ানে মান বের করতে হবে। বৃত্তীয় মান মানে রেডিয়ানে উত্তর বের করতে হবে। কি আছে? 60 ডিগ্রি। 1 নম্বর হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি বৃত্তীয় মান। এই কোশ্চেন করেছিস? আবে বইটা ছিঁড়ে যাবে। তোর বই বলি তো মারতে পারছি এত সাহস। আমরা জানি আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। যদি নজর রাখো, 180 ডিগ্রিটাকে 180 গুণন 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা লিখতে অসুবিধা নেই। তার মানে 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। আমরা জানি বলে এই কথাটা মুখস্থ করতে পারো। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। চালাও মুখস্থ এটা। আমরা জানি বলে এই কথাটা তুমি মুখস্থ করতে পারো। 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। তাহলে 60 ডিগ্রি কি হবে? 60 দিয়ে গুণ করলেই হবে। দুদিকে 60 দিয়ে গুণ করো। 60 গুণন 1 ডিগ্রি সমান 60 গুণন পাই সি বাই 180। তাহলে 60 গুণন 1 ডিগ্রি মানে কি 60 ডিগ্রি সমান, এটা সেখানে কাটলাম 3 পাই সি বাই 3। এভাবে করতে হবে। এরকম খাতায় উঠুক। বিয়ের দাগে 2 নম্বর মাইনাস 150 ডিগ্রি। এই কোণটা কি করতে? রেডিয়ানে প্রকাশ করতে হবে। কিভাবে করব? সেটা 3 নম্বরে আছে স্যার। 3 নম্বরে। হ্যাঁ, কিভাবে লিখবো? আমরা জানি কি লিখবো? আমরা জানি কি লিখবো? 1 ডিগ্রি সমান 1 পাই সি বাই 180। কেন লিখবো এটা আগের ভিডিও সব বোঝানো আছে। 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। তাহলে মাইনাস 150 ডিগ্রি। আসলে কি করলাম? মাইনাস 150 দিয়ে দুদিকেই গুণ করব। বাঁদিকে মাইনাস 150 দিয়ে গুণ করেছি, ডান দিকেও করেছি। শূন্য সঙ্গে শূন্য কাটবে, 3 দিয়ে কাটবে। 3 5 15, 3 6 18, মাইনাস 5 পাই সি বাই 6। এটাই आंसर। 4 নম্বর দুয়েরটা হয়নি। বাড়তে করবে। করবি গোস্টপ। তুই দেবো একটা পার্টি তো। 22 থেকে 30 মিনিট। 5 নম্বর 22 ডিগ্রি 30 মিনিট। এটা কি করতে বলেছে? 22 ডিগ্রি 30 মিনিট। এটাকে ডিগ্রিতে রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। আমরা প্রথমে এটাকে ডিগ্রিতে নিয়ে যাব। কি করব প্রথমে? ডিগ্রিতে আমাকে এই 22 ডিগ্রি 30 মিনিট এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। রেডিয়ানের সঙ্গে ডিগ্রির আমার সম্পর্ক আছে, মিনিটের সঙ্গে সম্পর্ক নেই তো। তাহলে কি করবো? এটাকে লিখবো 22 পূর্ণ 30 বাই 60 এত ডিগ্রি। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি হয়ে যায়। যেমন মাসকে বছর করার জন্য কি করতে হয়? 12 দিয়ে ভাগ করতে হয়। ওই যে 12 পূর্ণ করতে হয়। হ্যাঁ, 12 দিয়ে ভাগ করতে হয় তো। এরকম আমার মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, ডিগ্রি হয়ে গেল। তাহলে 60-এর সঙ্গে 30 কাটি, 60 কে 60, 60 2 30। তার মানে 22 44, 45/2।
45/2 ডিগ্রি, 45/2 ডিগ্রিকে আমাকে কি করতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। এই কি করে নেবো, কে কে পারবে হাত তুলে জানাও, বল কি লিখবো। সাত দিয়ে গুণ দিয়ে করো। ধন্যবাদ। আর কেউ জানে, কি জানো, জোরে কথা বলো। 1 degree is equal to pi radian by 180. আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু পাই সি বাই 180, পাই সি বাই 180। এই লেখাটাই মুখস্থ করতে হবে, পরীক্ষায় নম্বর তুলতে গেলে এইভাবেই লিখতে হবে। 1 ডিগ্রি সমান পাই সি বাই 100। এরপরে কি করব, এরপরে এই 45/2 দিয়ে গুণ করব, এদিকেও 45/2 দিয়ে গুণ করব। কেউ এইভাবে একবারে করে দিতে পারে, 45/2 ডিগ্রি সমান 45/2 ইন্টু পাই সি বাই 180। এই লেখাটা কেউ নাও লিখতে পারে, এই লাইনটা কেউ নাও লিখতে পারে, লিখলে দোষ নেই। এই লাইনটা নাও লিখতে পারো, অসুবিধা হলো। এখানে 45, 4 45 কত, 180, তার মানে পাই সি বাই 8। অতএব আমি কি বলবো, 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট সমান পাই সি বাই 8। এটা অ্যান্সার। ছ নম্বরটা -62 ডিগ্রি 30 মিনিট, -62 ডিগ্রি 30 মিনিট কি করে করব, হ্যাঁ ওই তো 1 ডিগ্রি ধন্যবাদ। আর কেউ আছে মুখ খোলার জন্য, তারপর ভাগ করতে হয় প্রথমে 62 পূর্ণ 30/60 এত ডিগ্রি, তার মানে কত, -62 পূর্ণ 1 হাফ ডিগ্রি, মাইনাস 6 2 2 4 আর 5, 125/2 ডিগ্রি হচ্ছে আসলে, -125/2 ডিগ্রি। এরপরে কে পারবে, বলবো স্যার, বল কি বলবি। আমরা জানি 180 ডিগ্রি 1 ডিগ্রি ইকুয়াল টু 180, 1 ডিগ্রি বাই পাই সি বাই 180 ডিগ্রি। আমরা জানি কি বলবো, 1 ডিগ্রি হ্যাঁ। ইকুয়াল টু পাই সি বাই 180 ডিগ্রি। 180 ডিগ্রি লিখবো, এরকম এটাই বলছিস তো, বাস তুই চেপে যাবে। এবার এখানে ঠিক লেখা আছে, হাত তুলে জানাও, ভুল আছে হাত তুলে জানাও, ভুল আছে, কি ভুল আছে, ডিগ্রিটা হবে না। এবার কোথায় ভুল আছে, ভুল নেই। এরপর লাইন কি লিখবো, একই অঙ্ক, এইখানে যে অঙ্কটা করেছি এই অঙ্কটা সেই একই ধরনের অঙ্ক, বলো। -125/2 এত ডিগ্রি সমান -125/2 ইন্টু পাই সি বাই 180। আমি এই লাইনটা না লিখলেও চলবে বলেছি, এই লাইনটা না লিখলেও চলবে, টুকলি করে লাভ নেই এখানে, বাড়ি চলে যাও তাহলে। আগে বুঝে অঙ্ক। এবার পদ্ধতি কাটবো করে নিচে, কোন সংখ্যার শেষ অঙ্কটি 0 বা 5 হলে সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে। এটা 5 দিয়ে ভাগ করো, 5 × 125, 5 দিয়ে কাটি, 3 × 5 = 15, আর 18 থেকে 15 বাদ দিলে 3, 5 × 6 = 30। তার মানে -62 ডিগ্রি 30 মিনিট, এটা সমান কত, পাই সি বাই 36 × 72। এটা অ্যান্সার। ও আর একটা 25 সংখ্যা আছে, 25 পাই সি বাই 72। 2 থেকে 7 নম্বর, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটা কি রেডিয়ানে নিয়ে যেতে হবে, কোন রাস্তা আছে, তাকাও। 52 ডিগ্রি 52 পূর্ণ 30/60 এত মিনিট লিখলাম, আপত্তি করবে কেউ? 60 সেকেন্ডে 1 মিনিট হয়, পোকার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। দুই টুকছে তখন দেখবেন
ঠিক দুই আছে, দুগুণ বাইরে 4 রেখে কোন আছে? 5 5 দুগুণ 10 105/2 এত মিনিট। এবার যদি আমি এই মিনিটটাকে আমি কি করতে চাই, ডিগ্রি করতে চাই, এগুলো 7 দিয়ে করো। তাহলে কি করব 52 পূর্ণ 105/2 তো হবে, তাকে 60 দিয়ে ভাগ করব, ব্যাস। এত ডিগ্রি হয়ে যাবে। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, চলো 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10 5 একে 5 5 12 60 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, এটা সমান 52 পূর্ণ, এটা 21 আছে, 21 থাকলে তো 3 দিয়ে কাটবো, 3 7 21 দিয়ে। 21 থাকলে 3 দিয়ে কাটবো, 3 4 12 হবে, 3 7 21 5 12 60 3 দিয়ে কাটি, 3 4 12 3 4 12 3 7 21। 3 7 21 8 দুগুণ 16 ছয় 5 40 আর 41 প্লাস 7 423/8 এত ডিগ্রি। তাহলে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড মানে 423/8 ডিগ্রি হলো। এরপরে কি লিখবো তুই বল, এরপর লিখতে হবে বলবো 423 সময় শেষ, স্যার বলবো, স্যার বলবো। ঋদ্ধিমান গুলো স্যার বলছি। বল, আমি কন্টাক্ট নিয়ে এসেছি, হবে না কেন সে কন্টাক্ট নেই, ঋদ্ধিমান কে কে পারবে, ছোট বিষয় কি বল, তুমি বলো। হ্যাঁ আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই সি বাই 180। সাদা মাথা এটা উত্তর বার করো, উত্তর বার করো এটা। বলছি দাঁড়ান এটা 3 দিয়ে কাটবে, দেখা যাচ্ছে 3 দিয়ে কাটলে 3 14 42 3 একে 3 3 থেকে 3 141 পাইসি বাই 6 8 48 480 বুঝেছে। উত্তর বের করতে পারলাম একটা কানে। আচ্ছা এটা আর একটু কাটাকুটি হবে, দেখো আরো 3 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কাটলে 3 4 12 2 21 3 7 21 3 16 48, তার মানে 47 পাইসি বাই 160, এটা অ্যান্সার হয়ে যাবে, এটা নয়। চার নম্বর কোশ্চেন না করো, কতদূর করা যায়? 10:30 পর্যন্ত দেখবে। চারটে। এর আগে যার লাগবে চলে যাবে, 10:30 পর্যন্ত আজকে পড়ানো হবে। ভিডিও করা যায় বাড়িতে দেখে নিবি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান লিখি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর 2π/5, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। একটি সমকোণী ত্রিভুজের ধরি একটি সমকোণী ত্রিভুজের বড় সূক্ষ্ম কোণটির মান x ডিগ্রি এবং ছোট সূক্ষ্ম কোণটির মান
ওয়াই ডিগ্রি। আমি যেভাবে এঁকেছি তাতে এই কোণটাকে এক্স ডিগ্রি বলতে পারি আর এই কোণটাকে ওয়াই ডিগ্রি লিখতে পারি। অতএব এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান কত হবে? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি সব সময় 90 ডিগ্রি হবে, কারণ একটি কোণ 90 ডিগ্রি আছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটো সূক্ষ্ম কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি হবে। প্রশ্নানুসারে প্রশ্ন করে দেখো লেখা আছে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 2π/5 এটা বলা আছে এখানে, এটা রেডিয়ানে আছে। x ডিগ্রি মাইনাস y ডিগ্রি ইকুয়াল টু 2 * 180 ডিগ্রি বাই 5। এখানে c দেওয়া নেই, c না দেওয়া থাকলে আমরা c মনে মনে ধরে নেব। পাই c, পাই এর মাথায় c না থাকলেও c ধরে নেব। এটা কাটলে কত হবে? 3 × 5 = 15 আর থাকবে 3 × 5 = 30। তার মানে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। দুটো সূক্ষ্ম কোণের অন্তর 72 ডিগ্রি আর সমষ্টি কত? 90 ডিগ্রি। এটা 2 নম্বর। x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে কি লিখবো? 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। দুটো যদি যোগ করে দেই y ডিগ্রি কেটে যাবে। 2x ডিগ্রি সমান 2 9 আর 16, তাহলে x ডিগ্রির মান কত? 162 ডিগ্রি বাই 2 মানে 81 ডিগ্রি। তাহলে বড় সূক্ষ্ম কোণটার মান 81 ডিগ্রি। উত্তর ওরকম যে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের মান নির্ণয় করা মানে ডিগ্রিতে মান বের করতে বলেছে। এবার 1 নং এ x ডিগ্রি সমান 81 ডিগ্রি বসিয়ে পাই, 81 ডিগ্রি বসিয়ে পাই। তাহলে 81 ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, y ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি মানে 9 ডিগ্রি। এটাই आंसर। সূক্ষ্ম কোণ দুটো, একটা হচ্ছে 81 ডিগ্রি আর একটা হচ্ছে 9 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন নাম্বার 5। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাণ π/12। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, একটি ত্রিভুজের দুটি কোণ এরকম আছে। এই কোণটার মাপ দেওয়া আছে 65 ডিগ্রি, এই কোণটার মাপ দেওয়া আছে π/12। হলে কোণ দুটির ষষ্ঠিক ও দ্বিতীয় মান হিসাব করি। এটা মানে আসলে কত? 180 ডিগ্রি বাই 12, তার মানে 15 ডিগ্রি হচ্ছে। পাই মানে 180 ডিগ্রি, পাই মানে বা পাইসি। তাহলে দুটো কোণ, একটা কোণ 65, একটা কোণ হচ্ছে 15 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ত্রিভুজের 3 কোণের সমষ্টি জোরে কথা বল, 180 ডিগ্রি। প্রশ্নানুসারে ত্রিভুজটির তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কে পারবে? তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত হবে? এটা হচ্ছে 3 নম্বর কোণ। এই 3 নম্বর কোণটার ষষ্ঠিক মান কত লিখবো? এলাকায় আছে কেউ? একজন বলো। 180 থেকে ওই দুটো যোগ করে দিও। 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। বাকিরা সমর্থন করে নাও। 180 ডিগ্রি থেকে দুটো কোণের সমষ্টি বিয়োগ করলে তৃতীয় কোণটা বেরিয়ে যাবে। কেন বেরোবে? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে 100 ডিগ্রি বেরোলো। 100 ডিগ্রি কি হলো? ষষ্ঠিক মান বেরোলো। আরেকটা উত্তর চেয়েছে, ওই তৃতীয় কোণটাটি বৃত্তীয় মান চেয়েছে। 100 ডিগ্রি কোণটার এটা যে তৃতীয় কোণ, এর বৃত্তীয় মান চেয়েছে। আমরা জানি এবার ডিগ্রি থেকে
রেডিয়ানে যাওয়ার জন্য কি নিয়ম জানা আছে? কার কার জানা আছে? বলবো ডিগ্রি থেকে রেডিয়ানে উত্তর বের করার জন্য নিয়ম জানা আছে কার কার? হাত তুলিয়ে নাও, বল। বাই 1 ডিগ্রি সমান জোরে কথা বল। 1 ডিগ্রি সমান পাই সি বাই আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। 180। এবার কি করব? 100 ডিগ্রি সমান 100 ইনটু পাই সি বাই 180। শূন্য শূন্য কাটবো, 2 দিয়ে কাটবো, 5 পাই সি বাই 9। এটাই অ্যান্সার হয়ে গেল। এটা তৃতীয় কোণটির বৃত্তীয় মান। 7 নম্বর কোশ্চেন। 6 নম্বর অঙ্কটা হয়ে গেছে ওই যে ওর মতো 4 নম্বরের মতো। একটি ত্রিভুজের কোণ তিনটি অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করি। ধরি ত্রিভুজ ABC এর কোণ A ইস্টু কোণ B ইস্টু কোণ C। এটা কত? 2:3:4 আছে নাকি? 2:3:4। একটা ত্রিভুজের তিনটি কোণ, C কোণটা বড় আছে। ABC তিনটি কোণ, এই কোণটা আর এই কোণটার অনুপাত 2:3:4। এখানে কোন কোণটার মান বড়? আচ্ছা এ তৃতীয় কোণটা বড়, সি কোণটা বড়। এখানে সি কোণের মানটা বড় আছে, সি কোণটা বড়। অতএব বৃহত্তম কোণ ব্র্যাকেটে কোণ সি, এই সি কোণের আনুপাতিক ভাগার কত হবে? সি কোণের আনুপাতিক ভাগার 4/9 ইনটু 180 ডিগ্রি। তুমি যে তিন কোণের সমষ্টি 180, তিনটে কোণ অনুপাত দেওয়া আছে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আনুপাতিক ভাগার দিয়ে এটা। আচ্ছা 9 থেকে কি করে এই অনুপাতের তিনটি পদ যোগ করো, 2 আর 3 5, 5 আর 4 9। ও যোগ করলে এবার এখানে কি যে বৃত্তীয় মান বের করতে বলেছে, এটা আমাদের কি বের হলো? রেডিয়ানে বেরিয়েছে। এটা কিসে বের করতে বলেছে? বৃত্তীয় মান বের। এভাবে লিখলে হবে, এটা যে ষষ্ঠিক মান বেরিয়েছে, এটা ষষ্ঠিক। আবার দেখো বৃহত্তম মান, এইভাবে করলো বৃহত্তম কোণ হচ্ছে কোণ সি। এই বৃহত্তম কোণটার মান বের করাটা যদি আমি রেডিয়ানে করতে চাই, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে পাই সি। এভাবে লিখলে হবে 4/9 ইনটু পাই সি। 4/9 ইনটু পাই সি লিখলে হবে। পাই সি মানে 180 ডিগ্রি। এটাই উত্তর। উপরের লাইনটা না করলেও হবে। কোশ্চেন দেখো, 14 দাগে এ সিরিয়াস বল, তাহলে বাড়ি চলে যা। 1 নম্বর, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এটা 12, এখানে 1, এখানে 2, এখানে 3। এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টা। এখানে আসো মনে হয়। দেখো এটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 12 দাগ থেকে ছোট দাগটা হচ্ছে ঘন্টার কাঁটা। ছোট দাগটা কি? এই ছোট দাগটা ঘন্টার কাঁটা। এই ঘন্টার কাঁটাটা মানে 12 দাগ থেকে 1 দাগে আসছে, 1 ঘন্টায় আসছে।
কত ডিগ্রি কোণ তৈরি করবে? এইটুকুন কোণটা কি? স্যার 15 ডিগ্রি। এটা 1 ডিগ্রি 30 ডিগ্রি কোণ তৈরি করবে। 30 ডিগ্রি হবে না, -30 ডিগ্রি হবে। মাইনাস ঘড়ির কাঁটার দিকে। তাহলে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় উৎপন্ন করে 1 ঘন্টায় উৎপন্ন করে -30 ডিগ্রি কোণ। অয়কার মধ্যাহ্ন। এবার এই উত্তরে তো মিনিটে কাটা আছে, এখানে তো মিনিটে কাটা লেখা আছে, এখানে এটা উত্তর নয়। একটি ঘড়ির মিনিটের কাটা, মিনিটের কাটা 1 ঘন্টায় উৎপন্ন করে, 1 ঘন্টায় উৎপন্ন করে। 1 ঘন্টায় মানে পুরো একটা পাক খাবে। মিনিটে 360 ডিগ্রি, এখানে 300 ডিগ্রি 2 পাই -2 পাই রেডিয়ান, -2 পাই রেডিয়ান হবে, মানে -360 ডিগ্রি। এখানে পাই মানে 180 ডিগ্রি, পাই মানে 180। এখানে কোনো অপশনই নেই, এখানে কি আছে? 2 পাই রেডিয়ান আছে। 2 পাই রেডিয়ানটা হবে না, ওটা -2 পাই রেডিয়ান হবে। যেহেতু ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন হচ্ছে, পুরো 1 ঘন্টাতে মিনিটে কাটা এরকম পুরো একটা পাক খাবে এতটা। -360 ডিগ্রি কোণ, আর -360 ডিগ্রি কোণ মানে -2 পাই রেডিয়ান। হ্যাঁ, -2 ইন্টু 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। এটা 1 নম্বর উত্তর। 2 নম্বর, π/6 রেডিয়ান সমান π/6 রেডিয়ান। π/6 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই 6 মানে 30 ডিগ্রি। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? একটি সুষম ষড়ভুজ, দোচালা ঘর, দোচালা 160 ডিগ্রি কোণ হবে। এই কোণটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ষড়ভুজ আবার খারাপ দেওয়াল দুটো, এটা যে সুষম ষড়ভুজ, এখানে কি বলেছে? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি হয়। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি। এর বৃত্তীয় মান বলেছে। সুষম ষড়ভুজের আমরা জানি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি। এটা উত্তর নয়, আমার এই অন্তঃকোণের বৃত্তীয় মান চেয়েছে। কিভাবে করব? কিভাবে করব? যারা পারবে হাত তুলে জানাও। আজকে এই নিয়ে 10খানা করেছি। ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান যাওয়ার জন্য অন্তত 10টি অঙ্ক করা হয়েছে। বলো, জোরে কথা বলো। আমরা জানি
1 ডিগ্রি সমান পাই সি বাই 180 পাই সি বাই তাহলে এবারে 120 ডিগ্রি সমান 120 ডিগ্রি সমান 103 গুণ পাই পাই সি বাই 180 কাটাকুটি করবে উত্তর হয়ে যাবে। পরবর্তী অঙ্ক 4 নম্বর। এর সমান r থিটা পদ্ধতি সম্পর্কে থিটার পরিমাপ করা হয়। এর সমান r থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয়। এখানে বি অপশনটা হবে বি বৃত্তীয় পদ্ধতিতে থিটার পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে পরিমাপ করা হয় থিটাটাকে। পাঁচ নম্বর এবিসিডি বৃত্ত চতুর্ভুজের কোণের সমান 120 ডিগ্রি হলে কোণ সি এর মান কত? এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। এটার নাম দিচ্ছি এ বি সি ডি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণের মানটা কত? 120 ডিগ্রি। কি চেয়েছে? কোণ সি এর বৃত্তীয় মান, এই সি কোণটার বৃত্তীয় মান চেয়েছে। কে পারবে কি বলবি? বলবো বৃত্তস্থ কোণের মানে বিপরীত কোণগুলোর যোগফল 180 জোরে রেকর্ড কর কথাগুলো। কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়। আমরা জানি না, এরকম ভাবে লিখি। যেহেতু এ বি সি ডি হলো বৃত্তস্থ কোণের 180 ডিগ্রি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। কোণ এ মানে কত? 120 ডিগ্রি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। কোণ সি সমান কত? 60 ডিগ্রি। এটা উত্তর নয়, কারণ এই তৃতীয় কোণটার কি মান চেয়েছে? বৃত্তীয় মান। কে কে পারবে? বলবো এই কোণটার বৃত্তীয় মান চেয়েছে। 3 জন হাত তুলছে পারার জন্য। বল। 1 ডিগ্রি সমান পাই সি বাই 180 কি লিখবো? বাই 180 ডিগ্রি 60 বাই 180 60 বাই 180 আমরা জানি আমরা জানি 1 ডিগ্রি সমান পাই সি বাই 180। হ্যাঁ কি বললাম 60 ডিগ্রি সমান। আমরা এই কথাটা বলেছিস? না এবার বি এর অপশনগুলো দেখো। বি এর 1 নম্বরে কি আছে? একটি রশ্মি প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। এটা সত্য, ট্রু। একটি ঘড়ির প্রান্ত বিন্দু কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীতে দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। সত্য। ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক হতো, ঘড়ির কাঁটার বিপরীতে ধনাত্মক। সত্য। একটি রশ্মির প্রান্ত বিন্দু কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 360 ডিগ্রি 720 ডিগ্রি উৎপন্ন হয়। 2 নম্বর অপশনটা বলছে, এদিকে তাকাও। এখানে একটা ঘূর্ণায়মান রশ্মি এরকম আছে, এ কি করছে? এরকম ভাবে ঘুরছে, এরকম পুরো একবার ঘুরলো, নেগেটিভ আবার এরকম ঘুরছে, দুবার আবর্তন করলো। একবার ঘোরার জন্য 360 ডিগ্রি কোণ, আরেকবার ঘোরার জন্য 360 ডিগ্রি কোণ। তাহলে মোট কত হচ্ছে? 720। আর এটা কি সত্য আছে? একবার ঘোরার জন্য 360 ডিগ্রি কোণ, আরেকবার ঘোরার জন্য 360। তাহলে কি সত্য আছে? এটা ফলস আছে। কেন ফলস আছে? একবার ঘুরলে পরে -360 ডিগ্রি হবে, আরেকবারে -360, -720 উত্তর হবে। -720 হলে সত্য হবে।